আসন্ন এসএলএসটি পরীক্ষাকে লক্ষ্য করে আমার এই বিশেষ অনলাইন ব্যাচে বায়োলজিক্যাল সায়েন্সের আজকে জুলজির একটা বিশেষ টপিক যেটা গত সপ্তাহে শুরু করেছিল গতদিন, সেটা ডিসকাস করবো দ্বিতীয় অংশ, অর্থাৎ ইনভার্টেব্রেটস বা অমেরুদণ্ডীয় প্রাণী। দেখো, আমি প্রথম অংশে টিনোফেরা পর্যন্ত আলোচনা করা হয়ে গেছিল। তো টিনোফেরার আমি যে শ্রেণী, সেই শ্রেণী হচ্ছে টেন্টকুলাটা এবং নুডা, দুটোর কিন্তু এক্সাম্পল এবং শ্রেণী আলোচনা করা হয়েছিল। আজকে বলেছিলাম যে লাস্ট পার্টটা ডিসকাস করব, খুব তাড়াতাড়ি করব কারণ সহজ টপিক, বুঝে নেওয়ার ব্যাপার, শুধু নোট ডাউন করে নাও, ইনফরমেশনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আর একটা ভালো ব্যাপার যে তোমাদের যে পরীক্ষা নিয়েছিলাম, প্রত্যেকের পরীক্ষা ওভারঅল ভালো হয়েছে। কিছু সিম্পল সিম্পল জিনিস অনেকের ভুল হচ্ছে, এটা একটু তোমরা খেয়াল রেখো, ঠিক আছে? চলো আজকে হেডিং করো প্ল্যাটিহেলমিনথিস। আজকে হেডিং করো প্ল্যাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস। আমি একটু এটুকু বলে রাখি যে এই টপিকগুলো আমি যেভাবে শেষ করছি তোমরা কিন্তু রেডি করো, এর বাইরে থেকে কোশ্চেন পড়বে না বললেই চলে। একটু ভালো করে শুধু টপিকটা রেডি করো। দেখো, প্লাটিহেলমিনথিস, এই প্লাটিহেলমিনথিস এই ব্যাপারটা মানে শুনেই কি মনে হয়? এক্সাম্পল কি? সব থেকে ভালো এক্সাম্পল প্লাটিহেলমিনথিস কি, যে কি মনে হচ্ছে বা এটা জানা উচিত প্রত্যেকের, যে ক্রিম। ক্রিম, কৃমি, ফিতা কৃমি। অ্যাকচুয়ালি প্লাটিহেলমিনথিস, এই প্ল্যাটিস কথাটার অর্থ কি জানো? এই প্ল্যাটিস মানে চ্যাপ্টা, আর হেলমিনথিস কথার অর্থ কি? হেলমিনথিস মানে ক্রিম, তাহলে যেটা চ্যাপ্টা ক্রিম। তাহলে এর আন্ডারে যেটা প্রথম পয়েন্ট আমার নোট করা দরকার বা নোট ডাউন করে নাও, যে এটা হচ্ছে চ্যাপ্টা ক্রিম। তাহলে এই চ্যাপ্টা ক্রিমিটাই হচ্ছে এর অন্যতম একটি বিশেষ বৈশিষ্ট্য বলতে পারি। আর কি কি এর বৈশিষ্ট্য রয়েছে? এদের দেহ কিন্তু ত্রিস্তর বিশিষ্ট। তাহলে ত্রিস্তরের মধ্যে কিন্তু আমি লিখিয়েছিলাম কতদিন, আমি ডিসকাস করা হয়ে গেছিল কোনটা কোন স্তর বিশিষ্ট। এটা কিন্তু ত্রিস্তর বিশিষ্ট, মনে থাকে যেন, খুব ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা ইনফরমেশন আছে, কোশ্চেন দেয়, বলা যাবে এই সমস্ত প্রাণীর বা এই পরভুক্ত প্রাণীদের রেচনাঙ্গ কি? রেচনাঙ্গ কি বলা উচিত? ফ্লেম কোষ। ফ্লেম কোষ। ফ্লেম কোষ। তবে আমি কয়েকটা প্র্যাকটিস সেটা কোশ্চেন দেখলাম, আমি পরীক্ষায় কোশ্চেন দিলেও ফ্লেম কোষ দিয়ে দেব না, কারণ এই ফ্লেম কোষ আমরা অনেক ছোটবেলা থেকে পড়ি, ক্লাস 7-8 ছেলেরাও জানে ফ্লেম কোষ নামটা। কিন্তু তোমাদের যেহেতু প্রাণীবিদ্যার টপিকের মধ্যে এই রেচনাঙ্গ যদি কোশ্চেন আছে, ফ্লেম কোষ বা শিখা কোষ না বলে কি কোশ্চেন দেয় জানো? এটা কি বলা হয়? সোলেনোসাইট বা প্রোটোনেফ্রিডিয়া। তাহলে এটাকেই লিখে রাখো ছোট করে, প্রোটোনেফ্রিডিয়া। কথাটা শুনে থাকতে পারো তোমরা, প্রোটোনেফ্রিডিয়া। এই প্রোটোনেফ্রিডিয়া যেটাই, সেটাই কি? সেটাই কিন্তু সোলেনোসাইট কোষ। ওকে, নোট ডাউন করে নাও, সোলেনোসাইট। সোলেনোসাইট মনে থাকবে। তাহলে যেটাই ফ্লেম কোষ সেটাই কিন্তু প্রোটোনেফ্রিডিয়া, সেটাই কিন্তু সোলেনোসাইট, খেয়াল থাকে জানো। হচ্ছে নেক্সট একটা জিনিস আমাদের মনে রাখার ব্যাপার, যে এদের এদের কোনো পৌষ্টিক নালী থাকে না, ঠিক আছে? এদের কোনো পৌষ্টিক নালী থাকে না, এদের কোনো দেহগহ্বর বা সিলোমও থাকে না, হ্যাঁ কি না? আর এদের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য, এরা হচ্ছে উভয় লিঙ্গ প্রকৃতির। এরা হচ্ছে উভলিঙ্গ প্রকৃতির। হচ্ছে অসুবিধা নেই। চলো, এদের যদি বলা হয় যে এদের জীবনচক্র কিরকম, মানে লার্ভা, মানে কটা লার্ভা দেখা যায়? এদের মোটামুটি 3টে লার্ভা লক্ষ্য করা যায়। কি কি? একটা মেরেডিসিয়াম, একটা স্পোরোসিস্ট, আর একটা রেডিয়া। তবে এতটা ডিটেলসে আমাদের না জানলেও চলবে, শুধু লিখে রাখো যে জীবনচক্রে একাধিক লার্ভা দশা লক্ষ্য করা যায়। ওকে, নেক্সট হচ্ছে জনন। এদের জননের পদ্ধতিটা কি? কি মনে হয়? এদের জনন পদ্ধতি কিন্তু অযৌন জনন। ওকে, এদের জনন পদ্ধতি কিন্তু অযৌন জনন। অযৌন জননের মধ্যে কোন প্রক্রিয়া বলতে পারি? বিভাজন প্রক্রিয়া। বিভাজন প্রক্রিয়া, প্যারালাল বা সমান্তরাল বিভাজন প্রক্রিয়া কিন্তু এরা এরা এক জনু থেকে অপর জনুতে সঞ্চালিত হয়। অসুবিধা নেই। এরপর আমাদের যে টপিকটা পড়তে হবে সেটা তোমাদের একটু কঠিন মনে হবে, যে এই পর্ব প্লাটিহেলমিনথিস পড়লাম তো বটে, এই পর্বকে আবার কটা শ্রেণীতে ভাগ করতে পারি? এটাই কিন্তু কঠিন হয়ে যায়। নোট ডাউন করে নাও, প্লাটিহেলমিনথিসকে 3টে শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। 3টে শ্রেণীতে ভাগ করা যায়। কি কি শ্রেণী? নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ এই নামগুলো, তোমাদের একটু সমস্যা হতে পারে। নোট ডাউন করবে প্রত্যেকে, যে টারবেলারিয়া। প্রথম নোট ডাউন করো, টারবেলারিয়া। টারবেলারিয়া।
ওকে, সেকেন্ড নোট ডাউন করবে ট্রিমাটোডা, ট্রিমাটোডা, ট্রিমাটোডা। আর 3 নম্বর নোট ডাউন করবে সেস্টোডা। সুস্মিতা, এগুলো শুনেছো না একদম কখনো শোনোনি? না স্যার, আপনি যে টপিকটা আরম্ভ করেছেন ওটা দেখলেই মনে হচ্ছে এসএসসি এর জন্ম পাবনি। না না, ওইসব অত ভয় পেও না। দেখো, ওয়েটেজ অনুযায়ী যদি তুমি 9-10 কথাই ভাবো না, তোমাদের টোটাল পরীক্ষার 33% জুলজি, 30% জুলজি, 30% জুলজিকে দেখে ভয় পেলে চলবে? আর জুলজির এখানে বোঝার কিছু নেই, শুধুমাত্র একটু মুখস্থ করার ব্যাপার। আমি নোট ডাউন করে দিচ্ছি, একটু মুখস্থ করে নাও, হয়ে যাবে। ঠিক আছে, আমি আমি কালকে ম্যানেজ করতে পারলে আগামীকালও ক্লাস নেব। এই টপিকটা, এই আজকে হলে এই টপিকটা শেষ হবে, এবার ফিজিওলজি একটা পাঠে শুরু করবো। ঠিক আছে, আবার তারপরে জুলজি, আবার ফিজিওলজি, এরকম ভাবে এগোবো। আর একটা জিনিস বলে দিই, আপনি 4টা দিন একটু স্যার প্লিজ টাইমটা দিন, হ্যাঁ, এতটা সিলেবাস তো। তোমরা নিজের একটা জিনিস দেখো, কালকে হঠাৎ করে বন্ধ রেখে দিয়েছে। বন্ধ রেখে দেওয়ার জন্য কি হলো? বন্ধ রেখে দেওয়ার জন্য আমাদের অফিস কনফার্ম যাওয়ার ব্যাপার, সে একদম মানে যেভাবেই হোক যেতেই হবে। তো এই জিনিসগুলো একটা যাওয়া নয়, আগের দিন থেকে থাকার এই সব ব্যবস্থা একটা ব্যাপার স্যাপার থাকেই। তো এইগুলো একটু সমস্যা হয়। তো দেখো, তোমাদের একটা জিনিস বলি, আমি এরপরে নোট দেওয়া শুরু করব এই এই রোববার থেকে। তোমরা না ওগুলো একটু দেখে নিও, কোনগুলো তো ওইগুলো টপিকগুলো জুলজির, পিসিকালচার, সেরিকালচার, এই এনিম্যাল হাজবেন্ডারি, এই যে টপিকগুলো রয়েছে, যেগুলো না মানে ক্লাস করানোটা খুব মানে টাইম নষ্টর মতো মনে হবে এই মুহূর্তে, ওটা একটু তোমরা ভালো করে দেখে নিও। কথা বুঝতে পারলে? ওইগুলো একটু তোমরা ভালো করে দেখে নিও। ওই নোটগুলো আমি দিয়ে দেবো, তোমরা প্রিন্ট আউট করতে পারো বা খাতায় লিখে নিতে পারো, বা যেভাবে হোক তোমরা রেডি করো ওই 3টে টপিক। ঠিক আছে, চলো নেক্সট দেখো, এই টপিকে ফিরে আসি। এই যে 3টে বললাম, এই 3টে অ্যাকচুয়ালি কি? এই 3টে হচ্ছে শ্রেণী, পর্ব প্লাটিহেলমিনথেসের 3টে শ্রেণী। তাহলে কি কি শ্রেণীর নাম কি কি? একটা হচ্ছে টার্বেলারিয়া, ট্রিমাটোডা আর সেস্টোডা। তাহলে ভালো করে দেখো, এই যে 3টে ভাগ করা হয়েছে, এই 3টে ভাগ করার মধ্যে কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে ভালো করে শুনে রাখো। এগুলোর ভাগ করা হয়েছে মানে মোটামুটি যদি ভাগ বলা হয় তাহলে মুখছিদ্র অনুযায়ী। মুখছিদ্র যদি, ভালো করে শুনবে, অঙ্কীয় তলের মাঝে থাকে তাহলে সেটা টার্বেলারিয়া। যদি মুখছিদ্র একদম সামনের দিকে থাকে তাহলে সেটা হচ্ছে ট্রিমাটোডা। আর যদি মুখছিদ্র কিউটিকলের আভ্যন্তরে মানে লুকিয়ে থাকে, মানে বলা যায় যে মুখছিদ্র নেই বললেই চলে, সেটা হচ্ছে সেস্টোডা। কথা বোঝা গেল? একটা অঙ্কীয় তল বরাবর থাকবে, একটা সামনের অগ্রপ্রান্তে থাকবে, আর একটা থাকবে না, তাহলে সেটা হচ্ছে সেস্টোডা। অঙ্কীয় তল বরাবর তো নাকি? হ্যাঁ, প্রথমেরটা লিখে রাখো, অঙ্কীয় তল বরাবর থাকে টার্বেলারিয়া। ট্রিমাটোডা হচ্ছে অগ্রপ্রান্তে থাকে, দেহের অগ্রপ্রান্তে। আর সেস্টোডার ক্ষেত্রে মুখচিত্র থাকে না। ওকে, চলো আমাদের যেটা গুরুত্বপূর্ণ এই টপিকে সেটা এর এক্সাম্পল। এক্সাম্পল এক্সাম্পল কে বলবে? জানো কিছু? দেখো, একটু কঠিন মনে হতেই পারে, নোট ডাউন করে রাখো। নাম কিন্তু শুনেছো, এটা প্ল্যানেরিয়া। হ্যাঁ কি না? প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়ার নাম কিন্তু শুনেছো। ট্রিমাটোডার এক্সাম্পল কি? যকৃৎ কৃমি। ওকে, যকৃৎ কৃমি নোট ডাউন করে নাও। এই যকৃৎ কৃমি, যকৃৎ কৃমি এর সাইন্টিফিক নাম আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না, এই ফাঁকা রাখলাম, একটু নোটটা দেখে নিও। ওকে, আর সিস্টোড এক্সাম্পল কি? টিনিয়া সোলিয়াম। টিনিয়া সোলিয়াম মোটামুটি নাম তোমরা জানো, দেখে রাখো টিনিয়া। হ্যাঁ কি না? হচ্ছে এই হচ্ছে আমার প্লাটিহেলমিনথেস। দেখো, টপিক কিন্তু বেশি নয়, কিন্তু এর বৈশিষ্ট্যগুলো বা এর ব্যাপারগুলো একটু আমাদের ভালো করে নোট ডাউন করে নেওয়া প্রয়োজন। হচ্ছে নেক্সট গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, হয়েছে, লেখা হয়েছে তো? চলো নেক্সট হচ্ছে, নোট ডাউন করো যে পর্ব নিয়ে আলোচনা করব। তাহলে এর পরের পর্ব কি হওয়া উচিত? এর পরের পর্ব কি হওয়া উচিত তোমরা নিজেরা দেখে বলো। এর পরের পর্ব আমরা কি বলবো? আমরা তো প্লাটিহেলমিনথেস করলাম, এরপরে কি হবে? নিমাটোডা। নিমাটোডা। তাহলে নোট ডাউন করে নাও, নিমাটোডা। দেখো, অ্যাকচুয়ালি নিমাটোডা বলি বটে, অ্যাকচুয়ালি কি নিমাটোডেলমিনথেস। হ্যাঁ কি না? মনে থাকে জানো? তাহলে এই যে নিমাটোডেলমিনথেস, এই যে বলছি, এর বৈশিষ্ট্য কি মনে হয়? এটা কিভাবে প্লাটিহেলমিনথেস থেকে ডিফারেন্ট? বলো, প্রত্যেকে বলা উচিত কিন্তু। এটার মানে কি? এই যে নিমাটোজ, এই নিমাটোজ কথার অর্থ কি জানো? এই যে প্রথমে নিমাটোজ কথার অর্থ কি? নিমাটোজ কথার অর্থ হচ্ছে, বলো, সুতো।
স্যার যাদের সিলম আছে তারা হচ্ছে হ্যাঁ অবশ্যই সিলম, সিলোমটা কি? হ্যাঁ অবশ্যই সেটা তো আছেই, কিন্তু আমি এর অর্থ যদি বলি তাহলে কি বলবো, যে এটা হচ্ছে সুতোর ন্যায় আকৃতি কৃমি। তাহলে কি হবে, মেয়েটা কি বলা হয়, সুতাকৃমি, হ্যাঁ কি না, বা ফিতাকৃমি বলা চলে, কোনো অসুবিধা নেই, একদম সুসুতোর না, একদম সরু একটা সুতো চ্যাপ্টার এর নামে, মানে যেটাকে আরেকটা ভাবে নর্মাল বলতে পারি যে গোল কৃমি বলতে পারি, আর কোনো সিম্পল ব্যাপার যে গোল কৃমি। ওকে, তো এখানে আমাদের যেটা জানার প্রয়োজন যে এর বিশেষ বৈশিষ্ট্য কি। এর বৈশিষ্ট্য যেটা আছে এদের মধ্যে সিউডোসিলোমের উপস্থিতি। ওকে, সিউডোসিলোমের উপস্থিতি। ওকে, ছদ্মবহর কিন্তু বর্তমান, অসুবিধা নেই। এবার এদের দেহটি পুরো কিউটিকল দ্বারা আবৃত থাকে। এদের আরেকটা বৈশিষ্ট্য মনে রাখার ব্যাপার, এরা কিন্তু এক লিঙ্গ প্রকৃতির। ভালো করে শোনো, এরা কিন্তু এক লিঙ্গ প্রকৃতির, এক লিঙ্গ প্রকৃতির হচ্ছে, হ্যাঁ কি না। এদের মধ্যে একটা স্পেশাল পয়েন্ট এক লিঙ্গ তার আন্ডারে লিখে রাখা উচিত, কোশ্চেন দেয় যৌন দ্বিরূপতা বর্তমান। ওকে, লিখে রাখো কোন পরভুক্ত প্রাণীদের যৌন দ্বিরূপতা বর্তমান, তখন কিন্তু অ্যান্সার হবে নিমাহেলবেন্থিস বা নিমাটোডা। ওকে, যৌন দ্বিরূপতা বর্তমান। ওকে, যাকে ইংলিশে বলি সেক্সুয়াল ডায়ামরফিজম, অসুবিধা নেই। চলো, এরপরে এটা যেটা মনে রাখা দরকার যে এদের দেহ কিন্তু, এদের দেহটা আকৃতি বিশিষ্ট, কিরকম আকৃতি বিশিষ্ট, এদের দেহ কিন্তু লম্বা, বেলনাকার এবং অখণ্ডিত সুতোর ন্যায় অংশ বিশেষ, হ্যাঁ কি না। চলো, এক্ষেত্রে আমার যেটা মনে রাখার প্রয়োজন যে এই যে নিমাটোডার পর্বে প্রধান শ্রেণী কটা বা কি কি শ্রেণী রয়েছে, কেউ আইডিয়া রয়েছে? দেখো, কঠিন টপিক, এখানে কিন্তু 5টা শ্রেণীর কথা আমাদের পড়তে হবে, 5টা শ্রেণীর কথা পড়তে হবে। একটু পরপর নোট ডাউন করে নাও, একটু পরপর প্রত্যেকে নোট ডাউন করে নাও। 5টা শ্রেণী কিন্তু ভালো করে পড়া প্রয়োজন। দেখো কি কি 5টা কি কি ব্যাপার একটু দেখে নাও। নামগুলো তোমাদের একটু বলতে পারি অনেকেই হয়তো পরিচিত নও। ফার্স্টে যেটা পরিচিত, যেটা সব থেকে চেনা জিনিস বা চেনা ব্যাপার, সেটা হচ্ছে লিখে রাখো নিমাটোডা। অর্থাৎ এই নিমাটোলবেন্থিসের এই নিমাটোডা শ্রেণীভুক্ত মানে প্রাণীদেরকেই আমরা নিমাহেলবেন্থিস বলেই কনসিডার করে নিই, কিন্তু নিমাটোডা কিন্তু অ্যাকচুয়ালি শ্রেণীর নাম, এটা খেয়াল রাখা দরকার। হচ্ছে নেক্সট নোট ডাউন করবে নিমাটোমরফা। নিমাটোমরফা, শুভেন্দু এগুলো শুনেছো কখনো? একটু রেসপন্স করবে তো। শুভেন্দু এগুলো আইডিয়া আছে? শর্মিষ্ঠা, কারোর একদম শুনুনি সেটা বলতে যে শুনিনি। নেক্সট নোট ডাউন করো রোটিফেরা। রোটিফেরা, রোটিফেরা। তারপর নোট ডাউন করবে গ্যাস্ট্রোটিকা। গ্যাস্ট্রোটিকা, ওকে। তারপর নোট ডাউন করবে কাইনোরিঙ্কা। কাইনোরিঙ্কা হচ্ছে, তার মধ্যে স্টার দিয়ে রাখলাম কোনটাকে, নিমাটোডাকে। কেন, নিমাটোডাই হচ্ছে বলতে পারি যে আদর্শ নিমাটোলবেন্থিস, অর্থাৎ যে তাদের মস্তক উপস্থিত, যাদের হচ্ছে একজোড়া করে প্যারাপেডিয়া বর্তমান, যার এদের 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 মধ্যে এটা বলতে পারি যে এদের পৌষ্টিক নালী সোজা একদম পায়ু পর্যন্ত উন্মুক্ত সিউডোসিলম থাকে, মানে একদম কিউটিকল দ্বারা আবৃত, একদম সুন্দর একটা নিমাট হেলথে বৈশিষ্ট্য সম্পন্ন একটা শ্রেণী বলতে পারি। তাই নিমাটোডা কি আমরা বারবার বলছি, এটাই হচ্ছে আদর্শ নিমাটোলবেন্থিস। তাই দেখো আমার নিমাটোডাই পর্বর নাম বলে ফেলি, এটা কিন্তু অ্যাকচুয়ালি শ্রেণী। তাহলে এর এক্সাম্পল কি, যে কোনো গোলকৃমি বলো, যেগুলো চেনা গোলকৃমি বলা যাবে। অ্যাসকারিস, অ্যাসকারিসের নাম তোমরা প্রত্যেকেই শুনেছো, অ্যাসকারিস। তারপরে কি হ্যাঁ বলতে স্যার, পারি, ওটা লাইফ সাইকেলটাও পড়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উচেরেরিয়া, উচেরেরিয়া প্রভৃতি। এরপরে চলে এসো যে নিমাটোমরফা। এদের কি থাকে, এদের সিউডোসিলম থাকে বটে, কিন্তু সিউডোসিলম মেসেনকাইমা দ্বারা পূর্ণ থাকে এবং এদের দেহটি খুবই সরু, এর দেহটি খুবই সরু। যার এক্সাম্পল কি, লিখে রাখো নেকটোনেমা। যার এক্সাম্পল কি, নেকটোনেমা। যার এক্সাম্পল কি, নেকটোনেমা। নেক্সট নোট ডাউন করবে যে হচ্ছে রটিফেরা। তাহলে এরা আণবিক ক্ষণিক, এদের দেহে কোনো সিলম থাকে না। এর এক্সাম্পল কি, এর এক্সাম্পল রোটেরিয়া। রোটেরিয়া, রোটেরিয়া। এরপরে গ্যাস্ট্রোটিকা। গ্যাস্ট্রোটিকা এরাও আণবিক ক্ষণিক, এদের
দেহের যে নিচের অংশটা অর্থাৎ পশ্চাৎ ভাগটা দুটি খণ্ডে বিভক্ত। এদের দেহের পশ্চাৎ অংশটা দুটি খণ্ডে বিভক্ত, যার এক্সাম্পল কি ডেসিডাইটিস। ডেসিডাইটিস হচ্ছে। নেক্সট হচ্ছে কাইনোরিঙ্কা। এই কাইনোরিঙ্কা কি, এদের দেহটা বেলনাকার। ওকে, এদেরও মানে দেহ বেলনাকার হওয়া সত্ত্বেও এদের দেহে বেশ কিছু খণ্ড বর্তমান, প্রায় 12 থেকে 13টি খণ্ড বর্তমান, যার বাস্তবিক এক্সাম্পল কি ইকাইনোডেরিস। একাইনোডেরিস মনে থাকবে, একাইনোডেরিস। কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। প্রত্যেকটার এক্সাম্পল বললাম, এক একটা টপিক আলোচনা করছি, প্রত্যেকটা পর্বের আন্ডারে শ্রেণী কমপ্লিট হচ্ছে। দেখে নাও, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হচ্ছে দেখো, তাহলে আজকে দুটো পর্ব কমপ্লিট করলাম, একটা হচ্ছে প্লাটিহেলমিনথিস, একটা নিমাটোহেলমিনথিস। হচ্ছে নেক্সট আমরা যে পর্ব পড়বো তোমরাই বলো। আগের দিন আমি ছক করিয়েছিলাম, এরপরে কোন পর্ব আলোচনা করা উচিত? পর্ব আর্থপোডা। অ্যানিলিটা। আগে অ্যানিলিটা করে নাও, একটু আধুনিক মানে। অ্যানিলিটা আর্থপোডা। হ্যাঁ, অ্যানিলিটা তারপর আর্থপোডা করবো। কারণ আমাদের সবসময় পড়ানোর বা পড়ার সিকোয়েন্সটা কিরকম হবে, যে সরল থেকে জটিল জীব। ঠিক আছে, তো অ্যানিলিটাকে আমরা শুনলেই আমরা এক্সাম্পল একটা দিয়ে দাও, তাহলেই তাদের অনেক বৈশিষ্ট্য বুঝতে পেরে যাবে। কেঁচোটা স্যার, অ্যানিলিটা মানে তো অঙ্গুরিমাল প্রাণী মানে কেঁচো। কেঁচো। অঙ্গুরিমাল প্রাণী, একদমই তাই। অঙ্গুরিমাল প্রাণী, যার সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে কেঁচো, জোঁক, নেডিস, হ্যাঁ কি না, এগুলো মোটামুটি হচ্ছে অ্যানিলিটার এক্সাম্পল। তাহলে প্রথমেই যেটা জানার দরকার, যে এদের মধ্যে পয়েন্ট কি কি আছে, কি কি পয়েন্ট বা কি কি বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ অ্যানিলিটার মধ্যে। তাহলে প্রথমেই যেটা নোট ডাউন করবে, যে এদের দেহটি দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম। ওকে, দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম। কেন আমি এই ডিটেলস গুলো দেখাচ্ছি? কোশ্চেন এরকম দিতেই পারে যে নিচের কোন বৈশিষ্ট্যটি অ্যানিলিটা সংক্রান্ত সঠিক, নিচের কোন বৈশিষ্ট্যটি অ্যানিলিটা সম্পর্কিত ভুল। তো এই তথ্যগুলো আমাদের জানাটা প্রয়োজন। ওকে, নেক্সট বলো, ভালো করে শুনবে। এদের দেহে মেটামেয়ার বর্তমান। কেউ বলতে পারবে এই মেটামেয়ারটা কি? বললে তোমরা জানো, কিন্তু এই মেটামেয়ার ল্যাঙ্গুয়েজটা তোমরা জানো না। মেটামেয়ারকে আর একটা বিশেষ টার্ম ইউজ করা হয়, জুলজিক্যাল টার্ম, সেটা যে সোমাইট। এবার শুনে বলতে পারবে এই সোমাইট বা মেটামিয়ারটা কি? সোমাইট বা মেটামিয়ার কি বলা যাবে? বলা যাবে। দেখ, এদেরকে বলা হয় কি, আমরা বাংলায় কি বলি অ্যানিলিটাকে? ছোটবেলা থেকে কি পড়েছি? আচ্ছা, এই যে আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত বলে। একদমই এই আংটির মতো যে খণ্ডক থাকে, এই জন্য থেকে মানে অঙ্গুরিমাল বলা হয়। এই যে আংটির মতো খণ্ডককে কিন্তু বলা হয় মেটামেয়ার বা সোমাইট। লিখে নাও, আংটির মতো ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডক হচ্ছে আংটির মতো ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডক। অসুবিধা নেই, নেক্সট নোট ডাউন করবে। এদের দেহস্তর কিরকম? কটা স্তর বিশিষ্ট? 30 স্তর বিশিষ্ট, হ্যাঁ কি না? 30 স্তর বিশিষ্ট। 30 স্তরে কি কি স্তর আমাকে নিশ্চয়ই বলার দরকার নেই, একটো মেসো এন্ডো, হ্যাঁ কি না? নেক্সট বলা উচিত, এদের রেচনাঙ্গ কি? কে বলবে? সিটা সে তো গমনাঙ্গ, কি মুশকিল। নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া, একদমই তাই। এগুলো বলা উচিত, একদম জিকে ওরিয়েন্টেড কোশ্চেন। গমনাঙ্গ কি? গমনাঙ্গ হচ্ছে সিটি বা প্যারাপোডিয়া বা চোষক, এগুলো প্রত্যেকটা গমনাঙ্গ, হ্যাঁ কি না? এরা কি? এরা কিন্তু এক লিঙ্গ, উভয় লিঙ্গ, উভয় হতে পারে। হচ্ছে, চলো এরপরে আমাদের যেটা জানার প্রয়োজন, এই টপিকের অন্যতম গুরুত্বপূর্ণ যেটাতে কোশ্চেন আছে, স্টার দিয়ে নোট ডাউন করাচ্ছি, যে স্ট্যাটোসিস্ট। স্ট্যাটোসিস্ট আগের দিন করেছিলাম, মনে পড়ছে? স্ট্যাটোসিস্টের পরে আরেকটা লিখে রাখো, যে কেমোরিসেপ্টার। কেমোরিসেপ্টার, এই দুটো বিশেষ অঙ্গ এই অ্যানিলিটার দেহে বর্তমান। এই দুটো অঙ্গের কাজ কি? এই দুটো অঙ্গের কাজ হলো, এরা জ্ঞানেন্দ্রিয় হিসেবে কাজ করে। কি করে? এরা কিন্তু জ্ঞানেন্দ্রিয় হিসেবে কাজ করে, মনে থাকবে। এরা কিন্তু জ্ঞানেন্দ্রিয় হিসেবে কাজ করে, মনে থাকে যেন, অসুবিধা নেই। এরপরে আমরা সেই অ্যানিলিটাকে কিসে ভাগ করব? শ্রেণীতে ভাগ করব। কটা শ্রেণীতে ভাগ করব? 4টে শ্রেণীতে ভাগ। খুব তাড়াতাড়ি নোট ডাউন করো, 4টে শ্রেণীতে ভাগ করব। তাহলে কি কি ভাগ? প্রথমে একটা নোট ডাউন করো, পলিকিটা। পলিকিটা। তারপর একটা নোট ডাউন করবে যে অলিগোকিটা। অলিগোকিটা।
এটা জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, বুঝছে? এটা কি কেমোরি? ওটা কেমো রিসেপ্টর, কেমো রিসেপ্টর, রিসেপ্টর। চলো নেক্সট নোট ডাউন করো, হিরুডিনিয়া, হিরুডিনিয়া। তারপর নোট ডাউন করবো, নোট ডাউন করে নাও অর্কি অ্যালিডা। আচ্ছা প্রত্যেকটা মিউট করে দাও, অর্কি অ্যানলিডা হচ্ছে। চল এবার আমরা প্রত্যেকটা এক্সাম্পলের দিকে যাই, বুঝতে পারবে যে এই যে পলিকিটা বলতে কোনটা, যাদের হচ্ছে এক লিঙ্গ প্রাণী, যাদের হচ্ছে এরা মানে খণ্ড খণ্ডকে বিভক্ত, কিন্তু এরা হচ্ছে এক লিঙ্গ প্রাণী। তার এক্সাম্পল কি, যার বাস্তবিক এক্সাম্পল নোট ডাউন করে দাও, নেরিস, নেরিস। অলিগোকিটা, অলিগোকিটা বলতে কি, মাথা অস্পষ্ট, চোখ আর কোর্সকে অনুপস্থিত, গমনঙ্গ সিটা। যার এক্সাম্পল কি হবে, কেঁচো, কেঁচো। দেখো যারা বায়োলজির নলেজ আছে তারা এই হিরুডিনিয়া শুনে বুঝতে পারবে এই কথাটা কি থেকে এসছে, বলা যাবে? স্যার হিরোডিন জোক। ভেরি গুড, পারফেক্ট এক্সাম্পল। হিরুডিন, হিরুডিনটা কি, হিরুডিনটা কি? জোক। হিরুডিন মানে যোগ কেন হবে, হিরুডিনটা কি? হিরুডিন যোগের দেহে থেকে বুঝলাম, হিরুডিনটা কি? হিরুডিনটা কিসের সঙ্গে সম্পর্কিত বলতেই হবে, তোমরা উডবি টিচার, বলো হিরুডিন কথাটা কিসের সঙ্গে সম্পর্কিত? স্যার কোনো রঞ্জক পদার্থ? না, রঞ্জক পদার্থ নয়। ভালো করে ভাবো, ভালো করে ভাবো। তোমরা অনেকেই ব্লাডের টপিক ফিজিওলজিতে রেডি করেছো, আমাকে দেখিয়েছো, তো ব্লাড সম্পর্কিত হিরুডিনটা কি? দেখো দুটো ওয়ার্ড তোমরা শুনেছো, হেপারিন, হিরোডিন। হেপারিন হেপারিন হচ্ছে আপনার রক্ত তঞ্চক পদার্থ, রক্ততঞ্চক পদার্থ। হিরোডিনটাও স্যার রক্ততঞ্চকই হবে স্যার তঞ্চক পদার্থ। তঞ্চক পদার্থ কেন বলছো এটাকে? হেপারিন, হিরোডিন তঞ্চক পদার্থ, তঞ্চক রোধক পদার্থ। এরা তঞ্চন রোধ করে যাতে রক্ত জমাট না বাঁধে। জোঁকে জোঁক, জোঁক যখন কারোর আমাদের কোনো পায়ে বা হাতে বা কোথাও বসে তখন কোনো পেন হয় না, কিন্তু রক্ত বেরোতে থাকে। কারণটা কি, যে রক্ত তঞ্চন প্রক্রিয়াটাকে ব্যাঘাত করতে তা ঘটিয়ে দেয়, যে ব্লিডিং টাইম, ক্লটিং টাইমটাকে অনেকটা বাড়িয়ে দেয়। এই কারণে রক্ত ক্লট হয় না, রক্ত অনর্গল বেরোতে থাকে। এরা তঞ্চক রোধক পদার্থ, হেপারিন, হিরোডিন। হ্যাঁ কি না? খেয়ালে রেখো, এই জোঁকের দেহেই হিরুডিন থাকে। এর নাম অনুসারে এটাকে কি বলা হচ্ছে, হিরুডিনিয়া বলা হচ্ছে। হ্যাঁ কি না? এদের গমনঙ্গ কি, এদের গমনঙ্গ হচ্ছে চোষক। ওকে, এক্সাম্পল হচ্ছে জোঁক। নেক্সট হচ্ছে অর্কি অ্যালিডা। এই অর্কি অ্যালিডা কি বা আর্কি অ্যালিডা বলতে কি বুঝি, এরা না, এদের হচ্ছে গমনঙ্গ প্রপাত থাকে না, ঠিক আছে? এদের দেহ খুব ক্ষুদ্র এবং বড্ড সরল দেহ। তাহলে এদের বাস্তবিক এক্সাম্পল লিখে রাখো, নেরিলা, ঠিক আছে? নেরিলা। ওকে, দেখো এই আমরা কিন্তু প্রতিটার ক্ষেত্রে 4টে করে এক্সাম্পল পেয়েই যাচ্ছি, মানে যতগুলো শ্রেণী ততগুলো কিন্তু এক্সাম্পল পাচ্ছি, হচ্ছে। চলো পর্ব অ্যালিডা কমপ্লিট, আমরা 3টে পর্ব আজকে কমপ্লিট করলাম। নেক্সট প্রত্যেকে হেডিং করো, পর্ব কি হওয়া উচিত, যেটা সুস্মিতা বললো, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা একটা স্পেশাল গুরুত্ব বলতে পারবে? আর্থ্রোপোডা পর্বের একটা বিশেষ ওটা স্যার ওই যে জলজ যেটা চিংড়ি ফিংড়ি ওগুলো তো আর্থ্রোপোডা, মানে আর্থ্রোপোডা বলতে আমরা কাকে বুঝিস? এটা নিয়ে তো মানে সন্ধিপদী প্রাণীদের বলে। সন্ধিপদী মানে প্রাণী যেগুলো। যেগুলো পতঙ্গ বলি আমরা, হ্যাঁ কি না, এগুলো আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার একটা বিশেষ গুরুত্ব কি বলতো? এই আর্থ্রোপোডা হচ্ছে এমন একটা পর্ব যে পর্বের ভেরিয়েশন সব থেকে বেশি, অর্থাৎ এই পর্বভুক্ত প্রাণীর প্রজাতির সংখ্যা সর্বাধিক। নোট ডাউন করে নিতে পারো বা লিখে নিতে পারো যে এই পর্বভুক্ত প্রাণী, মানে প্রাণী রাজ্যের যে শ্রেণীভাগ করেছি আমি, তার মধ্যে সর্বাধিক প্রজাতিভুক্ত পর্ব হলো আর্থ্রোপোডা, ঠিক আছে? চল তাহলে আর্থ্রোপোডার আন্ডারে কি কি পয়েন্ট করব। ফার্স্ট পয়েন্ট, এরা দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম, হ্যাঁ কি না? দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম। তারপরের পয়েন্ট কি নোট ডাউন করা উচিত, যে এদের এদের দুটি অংশের জন্য ভাগ যখন হয়ে যাচ্ছে, দুটি অংশে সেফালোথোরাক্স বর্তমান। এই সেফালোথোরাক্স কাকে বলে কেউ বলতে পারবে? এইগুলো কিন্তু কোশ্চেন দেয়। সেফালোথোরাক্স কি? সেফালোথোরাক্স হলো একটা, মানে কি বলবো, একটা বুকের কাছে যে স্ফীত অংশ, তাকে কিন্তু বলা হয় সেফালোথোরাক্স। মনে থাকবে? চলো, এদের যে রক্তপূর্ণ যে সিলম, তাকে কি বলা হয়?
তাই কিন্তু বলা হয় হিমোসিল। হ্যাঁ কি না? এদের যে রক্তপূর্ণ সিলম বা মানে দেহগড়টা খুব ছোট থাকে, আর সিলম কিন্তু রক্তপূর্ণ থাকে। এই রক্তপূর্ণ সিলমকে কি বলা হয়? হিমোসিল বলা হয়। হচ্ছে। এবং হিমোসিল এই যে পতঙ্গদের ক্ষেত্রে যে বর্ণহীন রক্ত, এই বর্ণহীন রক্তকে কি বলা হয়? হিমোলিম্ফ বলা হয়। হ্যাঁ কি না? এগুলো যেন মনে থাকে যে পয়েন্টগুলো বলছি। হিমোসিল হচ্ছে রক্তপূর্ণ গহ্বর, হিমোলিম্ফ হচ্ছে বর্ণহীন রক্ত। হচ্ছে। হ্যাঁ কি না? চলো, এদের কি হয়? এদের যুক্ত পদ বর্তমান। এই যুক্ত পদ বলতে এদের পা বিভিন্ন খণ্ডে বিভক্ত। এই কারণে এদেরকে কি বলা হয়? এই কারণে এদেরকে সন্ধিপদ বলা হয়। এই কারণে এদেরকে বলা হয় সন্ধিপদ প্রাণী। হচ্ছে। নেক্সট যে কে বলতে পারে এদের শ্বসন অঙ্গ কি? এদের শ্বসনাঙ্গ কি? কেউ বলতে পারবে? বলা যাবে? দেখ, এদের শ্বসনাঙ্গ যদি বলতে হয় না, 4টে শ্বসনাঙ্গের কথা বলতে হবে। কি কি 4টে? দুটো এক্সাম্পল চাই প্রত্যেকে, চেষ্টা করো, বলো। ট্রাকিয়া হবে। ভেরি গুড, পারফেক্ট, ফার্স্ট এক্সাম্পল সুন্দর পেয়েছি, ট্রাকিয়া। এই ট্রাকিয়া কার ক্ষেত্রে? সমস্ত ধরনের আর্থ্রোপোডার ক্ষেত্রে ট্রাকিয়া হওয়া উচিত, তবে কিছু ক্ষেত্রে পার্থক্য থাকে। কিরকম? যেমন বুকগিল। বুকগিল, বুকগিল বলতে কি? পুস্তক ফুলকা। এটা কায়ের দেহে বর্তমান। লিখে নাও ব্যাকেটে, কাঁকড়া। হ্যাঁ কি না? এরপরে আছে বুকলাং। বুকলাং বলতে থেকে বাংলায় কি বলা হয়? পুস্তক ফুসফুস। কার দেহে এটা বর্তমান? মাকড়সা স্যার? মাকড়সা, মাকড়সা। কাঁকড়া বিছে। আর অনেক আর্থ্রোপোডার ক্ষেত্রে দেহ ত্বকও কিন্তু শ্বসনাঙ্গ হিসাবে ইউজ করা হয়। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ কি না? অসুবিধা নেই, মনে থাকবে? হয়েছে না হয়নি? চল, নেক্সট যদি বলা হয় এদের রেচনাঙ্গ কি? কি বলবে? এটা কি বললেন স্যার? দেহ গহ্বর না কি দেহ বললেন? ত্বক, বুকলাম দেহ করে ত্বক, দেহ ত্বক। দেহ ত্বক, ঠিক আছে। নেক্সট নোট ডাউন করবে রেচনাঙ্গ। তাহলে এদের রেচনাঙ্গ কি? এদের রেচনাঙ্গ কি? কি মনে হয়? এদের হচ্ছে ম্যালপিজিয়ান ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকা। ওকে, মনে রাখো, আমি স্টার্ট দিচ্ছি। আমাদের কিন্তু সিলেবাসে এটা দেখো, আমাদের ছোট্ট একটা টপিক ম্যালপিজিয়ান নালিকার মানে কি বলবো, স্ট্রাকচার পড়তে হবে। ঠিক আছে? আমি ম্যালপিজিয়ান নালিকার যে রেচনাঙ্গ স্ট্রাকচার কিন্তু সিলেবাসে রয়েছে। ওটা স্যার ওই যেটা নেফ্রনের ডাক্তারের কাছে আছে নাই? হ্যাঁ, আর তুমি আমি আমি ছবি ছবি সহ ভালো করে করিয়ে দেবো। ভালো করে দেবে, একদম কিছু নয়, কয়েকটা পয়েন্ট বলার আছে, অসুবিধা নেই, খুব কঠিন কিছু নয় ওর মধ্যে নেই। ঠিক আছে? চলো, নেক্সট যেটা নোট ডাউন করবে, রেচনাঙ্গ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ম্যালপিজিয়ান নালিকা। এছাড়া রয়েছে সবুজ গ্রন্থি। সবুজ গ্রন্থি কাদের ক্ষেত্রে? চিংড়ি। চিংড়ির ক্ষেত্রে। স্যার চিংড়ি মাছ। কক্সাল গ্রন্থি কাদের ক্ষেত্রে? কক্সাল গ্রন্থি কাদের ক্ষেত্রে? মাকড়সা ও আর হচ্ছে কাঁকড়া বিছে। মাকড়সা ও কাঁকড়া বিছে। হচ্ছে। এই গেল আমার আর্থ্রোপোডার তোমার হচ্ছে বৈশিষ্ট্য। এবার দেখো, আর্থ্রোপোডাকে আমরা শ্রেণীভাবে কটা ভাগ করতে পারি? এর ভাগ কিন্তু 7টা আছে। আমি জানি না তোমরা কিভাবে মনে রাখবে, একটু আমার লিখিয়ে দিয়ে অন্তত নোট ফুল রেডি হোক। যদি কঠিন মনে হয়, সব কিছু করার প্রয়োজন নেই, বুঝলে? এখন কম টাইমে এত কিছু যে করতেই হবে, এটা কিন্তু করার প্রয়োজন নেই। আমি একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে আগেও যারা পার্সোনালি ফোন করো আমি বলে দিয়েছি, নিজের জোনটাকে স্ট্রং করো। যেটা তোমার স্ট্রং জোন সেটা যেন স্ট্রং থাকে, যেটা উইক তাকে স্ট্রং করতে গিয়ে স্ট্রং জোনটা যেন উইক না হয়ে যায়। ওকে, এটা খেয়াল রেখো। তো আর্থ্রোপোডার যদি ভাগ করা হয়, আর্থ্রোপোডার কে পর্বগুলোকে শ্রেণীতে ভাগ করা যদি করতেই হয়, কারণ কি বলতো, তোমাদের না ক্লাস পর্যন্ত করতেই হবে। মানে একদম মানে কি বলবো, প্রজাতিতে যাওয়ার পসিবল নয়, এটা একদম সেই হায়ার স্টাডিতেই সম্ভব, কিন্তু ফাইলাম থেকে আস্তে আস্তে একটু নিচের দিকে নামাটা উচিত। ঠিক আছে? অন্তত ক্লাস পর্যন্ত, তাই আমি এটা করে রাখছি। নোট ডাউন করো যে প্রথম যে শ্রেণী, নোট ডাউন করে নাও, উনাইকোফোরা। নোট ডাউন করবে, উনাইকোফোরা। শুনতে পাচ্ছি না, কথা কেটে যাচ্ছে অনন্যা। শুনতে পেলাম না, কথা এখন অস্পষ্ট লাগছে তোমার। আচ্ছা, কেউ কি বুঝতে পারলে? আচ্ছা, কেউ না, কি? বোঝা গেল না। বোঝা গেল না গো, আমি শুনতে পেলাম না তোমার কথা, মানে একদম বুঝতে পারলাম না। আচ্ছা,
না গো, আমি কান্ট আন্ডারস্ট্যান্ড, একদম বুঝতে পারছি না। যাই হোক, শোনো, তুমি কিছু এ হলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে টাইপ করে দাও, আমি হোয়াটসঅ্যাপ খুলে রেখেছি। আচ্ছা, চলো, ওনাইকোফোরা ফার্স্ট নোট ডাউন করো, তারপর নোট ডাউন করো ক্রাস্টেসিয়া। অন্তত নামগুলো মনে রাখো কার কোনটা। ক্রাস্টেসিয়া, ক্রাস্টেসিয়া। তারপর নোট ডাউন করো যে চিলোপোডা, চিলোপোডা। চিলোপোডার পরে 4 নম্বর নোট ডাউন করো যে ডিপ্লোপোডা, ডিপ্লোপোডা। ডিপ্লোপোডার পর নোট ডাউন করো ইনসেক্টা, ইনসেক্টা। ইনসেক্টার পর নোট ডাউন করো যে অ্যারাকনিয়া, অ্যারাকনিয়া বা অ্যারাকনিডা বলে। ওকে, আর লাস্ট নোট ডাউন করবে যে মেরাস্টোমাটা, মেরাস্টোমাটা হচ্ছে। চল দেখো তাহলে, এই যে প্রথমে ওনাইকোফোরা, এদের দেহে কি, এদের হচ্ছে রেচনাঙ্গ নেফ্রিডিয়া, এদের কোনো সন্ধির পদ থাকে না, মানে পা থাকে না, মানে মানে কোনো সন্ধিগত পদ বর্তমান নেই। তো এদের কি আছে, এদের দেহটা পোকার মতো পুরো দেখতে। তার এক্সাম্পল কি, দেখে রাখো, পেরিপেটাস, পেরিপেটাস। ওকে, ক্রাস্টেসিয়া, ক্রাস্টেসিয়া বলতে কি, যাদের হচ্ছে রেচনাঙ্গ সবুজ গ্রন্থি। এক্সাম্পল তোমরা নিজেরাই বুঝতে পারছো, চিংড়ি। চিলোপোডা, চিলোপোডা বলতে কোনটা, যাদের রেচনাঙ্গ, গাস্টেসিয়া বলতে যাদের হচ্ছে রেচনাঙ্গ সবুজ গ্রন্থি, চিংড়ি। নেটওয়ার্কের সমস্যা অনন্যা, আমি তোমার কোনো কথা বুঝতেই পারছি না, আন্দাজে শুনে শুনে বলতে হচ্ছে। আচ্ছা, নোট ডাউন করে নাও চিলোপোডা। চিলোপোডার রেচনাঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। এর কি এগুলো, যে বিছে, বিছে, যে বিছেগুলো মোটামুটি ঘরে ঘুরে বেড়ায়, বিছে। ডিপ্লোপোডা, ডিপ্লোপোডা বলতে কোনটা, যাদের মনে রাখা প্রয়োজন যে দুজোড়া করে পা বর্তমান, কিন্তু পাটা হচ্ছে একদম মানে কি বলবো বক্ষ থেকে শুরু হয়েছে, অর্থাৎ এদের দেহটা মস্তক, বক্ষ এবং উদরে বিভক্ত। ওকে, যার এক্সাম্পল কি, যার এক্সাম্পল হচ্ছে স্পাইরোবোলাস, স্পাইরোবোলাস। ওকে, ইনসেক্টা, ইনসেক্টা বলতে কি, যে নর্মাল আমরা যে চোখের সামনে যে পতঙ্গদের দেখি, তারাই কিন্তু ইনসেক্টা। লিখে রাখো পতঙ্গ, আরশোলা, পিঁপড়ে, মৌমাছি, এগুলো প্রত্যেকটা হচ্ছে ইনসেক্টার মধ্যে কিন্তু পড়ে। ওকে, অ্যারাকনিডা, অ্যারাকনিডা বলতে কোনটা, যাদের না 4 জোড়া পা বর্তমান এবং রেচনাঙ্গ হচ্ছে কক্সাল গ্রন্থি। তাহলে কক্সাল গ্রন্থি কার, মাকড়সা, 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 কাঁকড়া বিছে। আর লাস্ট নোট ডাউন করো মেরিস্টোমাটা, মেরিস্টোমাটা বলতে কোনটা, এদের হচ্ছে এদের মানে উদরে আর ওই শিরবক্ষতে বিভক্ত। শিরবক্ষ বলতে কোনটা, যে টার্মটা আমি লেখালাম সেফালোথোরাক্স, তাহলে এদের দেহ দুটো অংশ বিভক্ত, পেট বা উদর, আর হচ্ছে সেফালোথোরাক্স বা শিরবক্ষ। ঠিক আছে, এদের কিন্তু 10টি করে পা বর্তমান, 5 জোড়া পা বর্তমান। যার এক্সাম্পল কি, রাজ কাঁকড়া, যার এক্সাম্পল হচ্ছে রাজ কাঁকড়া। লেখা হচ্ছে, দেখে না, কোনো ডাউট থাকলে বলো আমাকে। দেখো, আমি হচ্ছে এর কোনো কথা অনন্যা শুনতে পাইনি, অনন্যা আমাকে ক্লাসের পরে কোনো ডাউট থাকলে একটু এ করে নিও, ফোন করে নিও বা হোয়াটসঅ্যাপে জানিও, আমি রিপ্লাই করতে পারবো। আমি শুনতে পাইনি তোমার কথাগুলো, একদমই শুনতে পাইনি। আচ্ছা, হয়েছে মোটামুটি আর্থ্রোপোডা ক্লিয়ার। চল, আর্থ্রোপোডার পরে আমরা যে পর্ব নিয়ে আলোচনা করব, নোট ডাউন করে নাও, পর্ব মোলাস্কা, পর্ব মোলাস্কা। পর্ব মোলাস্কা। আচ্ছা, দেখো, পর্ব মোলাস্কা যদি বলা, মানে মোলাস্কা যদি ব্যাপারটা বলি বা মোলাস্কার মধ্যে কি বৈশিষ্ট্য সেটা যে আলোচনা করি, তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ত্রিস্তর। ওকে, এরা ত্রিস্তরী, নাকি না, ওরা ত্রিস্তর বিশিষ্ট। এদের মধ্যে কি রয়েছে, একইভাবে নোট ডাউন করে নাও, এদের মধ্যে রক্তপূর্ণ দেহগড়, যেটাকে আমরা হিমোসিল বলি, বর্তমান, নাকি না। তবে এদের দেহে একটা বিশেষ অংশ বর্তমান, সারা দেহটা, সেটা লিখে রাখো যে পিলিয়াম দ্বারা গঠিত। ওকে, এটা কিন্তু একটা স্পেশাল পয়েন্ট, পিলিয়াম নামক পর্দা দ্বারা গঠিত।
পেলিয়াম পর্দা দ্বারা গঠিত। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পেলিয়াম পর্দা দ্বারা গঠিত, যথেষ্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই যে পেলিয়াম বললাম, এই পেলিয়াম থেকে কি হয়, এই পেলিয়াম পর্দা থেকে ক্যালসিয়াম জাত পদার্থ নিঃসৃত হয়ে কি তৈরি করে, একটা খোলক তৈরি করে, মনে থাকবে, যেটা সেল বলি, যেটাকে খোলক তৈরি করে, অসুবিধা নেই। নেক্সট আমার যেটা জানার প্রয়োজন যে এদের শ্বসন অঙ্গ কি, এদের শ্বসন অঙ্গ কি বলে তোমাদের মনে হয়, বলা যাবে এদের শ্বসন অঙ্গ হচ্ছে মোটামুটি তিনটে, মোটামুটি তিনটে। একটা হচ্ছে, নোট ডাউন করো, টিনিডিয়াম, টিনিডিয়াম মানে ফুলকা সদৃশ্য। ওকে, তারপর নোট ডাউন করবে যে পালমোনারি স্যাক, যেটাকে আমরা বলি কি ফুসফুসীয় থলি, পালমোনারি স্যাক 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে, নোট ডাউন করে নাও, যে ম্যান্টেল পর্দা। এরা কিন্তু অনেক সময় শ্বসনাঙ্গ ম্যান্টল পর্দার মাধ্যমে কিন্তু শ্বসন সম্পন্ন করে, হচ্ছে কি না। চলো নেক্সট নোট ডাউন করবে, এরা কিন্তু এক লিঙ্গ প্রকৃতির হয়। নেক্সট লাস্ট নোট ডাউন করে নাও, এরা কিন্তু এক লিঙ্গ প্রকৃতির, এক লিঙ্গ প্রকৃতির। উভয় লিঙ্গ হয় না তা নয়, হয়, কিন্তু সেরকম এক্সাম্পল বড্ড কমই রয়েছে। লেখা হয়েছে, রেসপন্স করবে, হ্যাঁ হ্যাঁ কি না, স্যার, কিছু তো বলো। হচ্ছে, চলো, হ্যাঁ স্যার হয়েছে। এই মোলাস্কাকে আমরা যদি ভাগ করতে চাই শ্রেণীভাবে, তাহলে কিন্তু এর বেশ রয়েছে, এরও কিন্তু 7টা ভাগ রয়েছে। ঠিক আছে, এরও কিন্তু 7টা নাম একটু পরপর নোট ডাউন করে নেওয়া প্রয়োজন, ভালো করে লিখে নাও। 4টে, 7, দেখো পরপর নাম একটু নোট ডাউন করে নেবে। 7টা কিন্তু শ্রেণী রয়েছে। তাহলে প্রথমে নোট ডাউন করো যে মোনোপ্লাকোফোরা, মোনোপ্লাকোফোরা, ভালো করে খাতায় নোট ডাউন করো, মোনোপ্লাকোফোরা। আর প্রতিদিনের পড়া কিন্তু প্রতিদিন রেডি করো, হাতের লেখা অসুবিধা হলে বলবে মোনোপ্লাকোফোরা। তাহলে মোনোপ্লাকোফোরা 2 নম্বর নোট ডাউন করবে যে অ্যাপ্লাকোফোরা, অ্যাপ্লাকোফোরা। তারপরে নোট ডাউন করবে পলিপ্লাকোফোরা, পলিপ্লাকোফোরা। তারপর নোট ডাউন করবে গ্যাস্ট্রোপোডা, গ্যাস্ট্রোপোডা, গ্যাস্ট্রোপোডা হচ্ছে। তারপর নোট ডাউন করো স্ক্যাফোপোডা, স্ক্যাফোপোডা হচ্ছে। তারপর নোট ডাউন করো বাইভালভিয়া, বাইভালভিয়া। ওকে, অসুবিধা নেই। নেক্সট নোট ডাউন করো সেফালোপোডা, সেফালোপোডা লেখা হয়েছে। এই গেল প্রত্যেকটা কিন্তু পড়ব। এক্সাম্পল বৈশিষ্ট্য ছোট ছোট করে নোট ডাউন করো, যে যাদের যাদের খোলকটা একটি মাত্র খোলক বেশ বড় হয় বর্তমান, তাদেরকে বলা হয় মোনোপ্লাকোয়া। একটি মাত্র, মোনো মানে এক, তাকে কি এক্সাম্পল কি লিখে রাখো, নিওপিলিনা, নিওপিলিনা হচ্ছে, লেখা হয়েছে, রেসপন্স করবে নিওপিলিনা। এরপরে হচ্ছে অ্যাপ্লাকোফোরা। অ্যাপ্লাকোফোরা বলতে কি, যাদের কিউটিকলে একটা ক্যালসিয়াম কার্বনেটের এক খোলক বর্তমান হচ্ছে, যার এক্সাম্পল নোট ডাউন করো যে কিটোডার্মা, কিটোডার্মা হচ্ছে। পলিপ্লাকোফোরা, পলি বলতে বুঝতেই পারছো অসংখ্য, অসংখ্য কি বলে, মানে অসংখ্য এরকম এই ক্যালসিয়াম কার্বনেটের প্লেট দ্বারা খোলক তৈরি হয়েছে। এই অসংখ্য না বলে, হ্যাঁ বলো বলো, অসংখ্য না বলে এখানে বলা উচিত যে 7 থেকে 8টা। ঠিক আছে, মোনো যেমন একটা, পলি কিন্তু 7 থেকে 8টা। এর বাস্তবিক এক্সাম্পল কি, বাস্তবিক এক্সাম্পল হচ্ছে কাইটন। ওকে, নেক্সট নোট ডাউন করবে গ্যাস্ট্রোপোডা। গ্যাস্ট্রোপোডা বলতে কি, এদের খোলকটা না পেঁচানো, পেঁচানো খোলক, যার এক্সাম্পল কি শামুক, হ্যাঁ কি না, শামুকের খোলকটা দেখে নাও, মানে পেঁচালো টাইপের।
হ্যাঁ কি না, শামুক, ডরিস বলতে পারি। হচ্ছে স্ক্যাপোপোডা, এদের না এদের যেটা এদের দেহটা লম্বা, খোলকটা দুমুখটা খোলা, দুমুখ খোলা, ঠিক আছে। এক্সাম্পল নোট ডাউন করো, ডেন্টালিয়াম। ওকে, ডেন্টালিয়াম হচ্ছে এক্সাম্পল কি, ডেন্টালিয়াম। নেক্সট নোট ডাউন করো যে বাইভালভিয়া। এই বাইভালভিয়ার এক্সাম্পল কি, বাইভালভিয়ার এক্সাম্পল হচ্ছে ঝিনুক, অর্থাৎ যাদের সম্পূর্ণটা দুটো সম আকৃতির দুটো খোলক দ্বারা গঠিত, তাই দেখো বাই কথাটা হচ্ছে বাই ফর দুটো। ওকে, নেক্সট সেফালোফোডা, এদের মানে আভ্যন্তরীণ বা বাইরের খোলক থাকতেও পারে নাও পারে। এদের হচ্ছে এক্সাম্পল হচ্ছে অক্টোপাস, অক্টোপাস। তাই অক্টোপাসের এই সেফালোপোডা নামটা মনে রাখা দরকার, এটা বিভিন্ন প্র্যাকটিস সেটে কিন্তু কোশ্চেন আসে। হচ্ছে ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু। ক্লিয়ার? দেখো এই যে টপিকগুলো বললাম, এগুলো মোটামুটি আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। লাস্ট আমাদের এই চ্যাপ্টারের যে পর্ব বাকি রয়ে যাচ্ছে, নোট ডাউন করে নাও যে ইকাইনোডার্মাটা। নোট ডাউন করবে ইকাইনোডার্মাটা, ইকাইনোডার্মাটা, ইকাইনোডার্মাটা। এটাই হচ্ছে এই ইনভার্টেব্রেটস বা অমেরুদণ্ড প্রাণী চ্যাপ্টারের শেষ একটা অংশ, কারণ এই পর্ব হয়ে গেলে টপিকগুলো মোটামুটি কমপ্লিট। ওকে, দেখো ইকাইনোডার্মাটা, দেখো ইকাইনোডার্মাটা কথাটা এসছে কি দিয়ে, বা ব্যাপারটা উৎস কি। দেখো ডার্মা মানে ত্বক, ত্বক। ইকাইনোস মানে কি, ইকাইনোস মানে কাঁটা, অর্থাৎ কণ্টক ত্বক যুক্ত। তাহলে এর আন্ডারে যদি আমরা প্রত্যেকটাকে পয়েন্ট করি যে কিরকম বৈশিষ্ট্য, তাহলে এখানে যারা জেনে জানার দরকার, এদের অন্তঃকঙ্কাল একটা বিশেষ পয়েন্ট নোট ডাউন করো, অসিকল দ্বারা গঠিত, অসিকল দ্বারা গঠিত। এদের অন্তঃকঙ্কাল অসিকল দ্বারা গঠিত, ঠিক আছে। নেক্সট নোট ডাউন করবে যে এদের দেহের পরিধি বরাবর সম দূরত্বে একটি বিশেষ অঙ্গ বর্তমান, যাকে বলা হয় কি, অ্যাম্বুলাক্রা। শুনে থাকতে পারো তোমরা, এটা কিন্তু 11-12-এও তোমরা পাবে কথাটা, অ্যাম্বুলাক্রা বর্তমান সম দূরত্বে। ওকে, চলো নেক্সট বলি, এদের কোনো নির্দিষ্ট রেচনতন্ত্র নেই, এরা কিন্তু গমনাঙ্গ নালীপথ বা যেটাকে আমরা পোডিয়া বলি। ওকে, নোট ডাউন করে নাও, গমনাঙ্গ হচ্ছে নালীপথ, বা যেটাকে আমরা বাংলায় ইংলিশে বলি পোডিয়া। মনে থাকে যেন, এই টার্মগুলো কিন্তু আমাদের মনে রাখাটা আবশ্যক। এবার চলে এসো সেই একই রকম ভাবে প্রত্যেকটা যেমন করাচ্ছি, এর ভাগ কি, ভাগ বলতে কি, এটা ক্লাসিফিকেশন করছি না কিন্তু, জাস্ট শ্রেণী বিভাগ, অর্থাৎ পর্বকে কটা শ্রেণীতে ভাগ করা যায়। দেখো এই ইকাইনোডার্মাটা যে পর্ব, এই পর্বের মোটামুটি 5টা শ্রেণী রয়েছে। তাহলে 5টা শ্রেণী কি কি, নোট ডাউন করে নাও, নামগুলো গুরুত্বপূর্ণ। যে একটা অ্যাস্টেরোডিয়া, অ্যাস্টেরোডিয়া, অ্যাস্টেরোডিয়ার পরে কি, নোট ডাউন করো, উফেরোডিয়া। ওকে, থার্ড নোট ডাউন করবে যে ইকাইনয়েডিয়া। ওকে, তারপর নোট ডাউন করবে যে হলোথুরুইডিয়া। ওকে, লাস্ট নোট ডাউন করবে ক্রিনয়েডিয়া, ক্রিনয়েডিয়া। ওকে, চলো এই অ্যাস্টেরোডিয়া, এটা কি, এটা হচ্ছে যে দেহটি যারা তারকা আকৃতি, অর্থাৎ 5টা মুখ যুক্ত। তাহলে এক্সাম্পল বুঝতেই পারছো, তারা মাছ। ওকে, উফিডোয়েডিয়া, এর কি, এখানে 5টা বাহু যুক্ত থাকে কিন্তু কোনো নালীপথ থাকে না, যার এক্সাম্পল কি লিখে রাখো, ব্রিস্টল স্টার। এটা দেখতে যদি তোমরা গুগল সার্চ করো, এটা দেখতেও কিছুটা হচ্ছে তারা মাছের মতো, কিন্তু তারা মাছের থেকে একটু আলাদা। কেন, এরা হচ্ছে নালীপথ বা চোষক থাকে না, মুখছিদ্র থাকছে না, দেহটা একটু আলাদা দেখতে, তবে তারা মাছের ন্যায়। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে ইকাইনয়েডিয়া। ইকাইনয়েডিয়ার এক্সাম্পলটা মনে রাখো যে সি অর্চিন, সি অর্চিন। ওকে, হলোথুরুইডিয়া, এদের কি শোষা আকৃতির, লম্বা, কোনো বাউ টাউ থাকে না,
যার এক্সাম্পল কি সমুদ্র শসা। সমুদ্র শসা হচ্ছে ক্রিনয়েডিয়া, এদের লিলি ফুলের মতো, যার এক্সাম্পল কি সি লিলি। দেখো এই সি লিলি, এই কোশ্চেন, সমুদ্র শসা বা সমুদ্র লিলি, এই ব্যাপারগুলো কিন্তু কোশ্চেন আসে। সমুদ্র শসা, সমুদ্র অর্চিন, এই ব্যাপারগুলো দিয়ে কিন্তু কোশ্চেন দেয়। তো এই হচ্ছে টোটাল আমার টপিক। এই ইকোনমি পর্যন্ত ছিল তোমাদের টোটাল প্রাণীরাজ্য বলবো না, মানে অমেরুদণ্ডী প্রাণীর টপিক। এরপরে কিন্তু কয়টা চলে আসে। কয়টার মধ্যে আবার তার ভাগ হয় জানি আমরা, যে উপপর্ব রয়েছে হেমিকটাটা, ইউরেকটা, সেফালোকটা, ভাটিব্রাটা। তার আন্ডারে আবার অধিশ্রেণী রয়েছে, অধিশ্রেণীর পর শ্রেণী রয়েছে, শ্রেণীর পরে উপশ্রেণী, ইনফ্রাশ্রেণী, এরকম কিন্তু কয়টার কিন্তু বিরাট একটা ভাগ বা টপিক রয়েছে। যখন কয়টা আলোচনা করব তখন কয়টার টপিকটা আলোচনা করা শুরু করব। তো আজকে মোটামুটি এই টপিকটা আমি শেষ করলাম। এরপরে এই টপিকের ছোট্ট ছোট ছোট অংশ কয়টা বাকি থাকছে, যেমন ম্যালপিজিয়ান নালিকা, সিলিয়া, ফ্ল্যাজেলা, এই সমস্ত বিশেষ অঙ্গগুলোর একটা বৈশিষ্ট্য এবং গঠন এটা সিলেবাসে বলে দেওয়া আছে। তবে এটা ব্যতীত আমাদের যে টপিকটা সেটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, পরের দিন ফিজিওলজি কোনো টপিক শুরু করব। ফিজিওলজি সেই মডিউলটা শেষ করে আবার আমরা ফিরে আসবো হচ্ছে এই ইয়েতে, জুলজিতে। তাহলে জুলজি ফিজিওলজি দুটো মিশিয়েই কিন্তু আমরা পরপর আলোচনা করব। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই।